लेकिन गाइस यहाँ पे एक ट्विस्ट है। গাইস আমরা এখন বর্ধমান স্টেশনের বাইরে চলে এলাম। তো বন্ধুরা এবারে আমাদের প্রথম ঘোরার স্পট বর্ধমানে 108 শিব মন্দিরে চলে এলাম। ভিতরে ঢোকা যাক। এখানে আপনারা গাড়ি পার্কও করতে পারবেন, বোর্ড রয়েছে। মোটর সাইকেল 10 টাকা, গাড়ি 25 টাকা, আদার অন্য কিছু 125 টাকা মোটামুটি। তো যাওয়া যাক। এদিকে রেস্টরুমও রয়েছে একটি, আনন্দ স্মারক। তো গাইস আমরা ভিতরে চলে এলাম 108 শিব মন্দিরে। দেখা যান, খুবই ভালো জায়গাটা। আগে যাওয়া যাক। এদিকে আয় তোরা, এদিকে চল। এক এক করে অনেকগুলো মন্দিরই আছে প্রায়। लेकिन गाइस यहाँ पे एक ट्विस्ट है। यहाँ पे सिर्फ 108 ही मंदिर है, लेकिन एक मंदिर यहाँ से बाहर है, वो भी दिखाएंगे आपको ज़रूर। 108 শিব মন্দিরের ভিতরে 108টি মন্দির ছিল এবং আরেকটি মন্দির যেটা ওইদিকে দূরে দেখতে পাচ্ছেন ওইটা বাইরে রয়েছে। টোটাল মিলিয়ে এখানে আছে 109টি মন্দির। বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের দ্বিতীয় স্পট কমলা মন্দির। তো যাওয়া যাক ভিতরে। তো আমরা এবারে নেক্সট যাব অন্য একটি জায়গায়, তো সেখানে এসে কথা হচ্ছে। তো আমরা আমাদের তৃতীয় স্পট সর্বমঙ্গলা মন্দিরে চলে এলাম। এখানে আপনাদের জুতো খুলে প্রবেশ করতে হবে। তো আমরা এবার জুতো খুলে এলাম, ভিতরের দিকে যাওয়া যাক। এটা বেশ ভালো। তো গাইস আমরা চলে এসেছি শের আফগান কবর সমাধিস্থানে। তো এবার আগে যাওয়া যাক। জায়গাটা খুবই ভালো। এখানে আপনারা জুতো খুলে আসবেন। এখানে পীর বাবার থান আছে। এখানে অনেক এখানে এগুলো হচ্ছে কবর। এখানে সব কবরস্থান, এগুলো পীর বাবার থান। এখানেও অনেক সমাধি স্থান রয়েছে। এই জায়গাটাতে রাতে আসলে একটু ভয়ানক হবে। তো আমরা এখন বর্ধমানেশ্বর কালী মন্দিরে চলে এসেছি, শিব মন্দির, বর্ধমানেশ্বর শিব মন্দিরে আমরা চলে এসেছি এখন। তো চলুন দেখা যাক। মাঠও রয়েছে, ধূপ জ্বালানোর জায়গা এগুলো। এখন আমরা চলে এসেছি কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। দেখতেই পাচ্ছেন পিছনে মন্দিরটা। এবারে চলুন ঘোরা যাক জায়গাটা। বন্ধুরা এই কাঠ ফাটা রোদে ব্লগ করছি, কোনো ব্যাপার না। ঘুরতে এসে যখন আপনাদেরকেও গাইড করে দেওয়া উচিত আমার। তো চলুন, এই জায়গাটা মাস্ট ভিজিট, কিন্তু একটু সকাল সকাল আসলে ভালো হবে গরমের সময়।
এখানে কি বন্ধ আছে, পুকুর পাড়টা বন্ধ আছে, কিন্তু পুকুর পাড়ে জায়গাটা খুবই সুন্দর, আপনারা দেখতে পারেন গেটের ফাঁক দিয়ে যতটা দেখানো যায়। না একটু কষ্ট লাগছে ঠিকই, ফেলবো না বললো, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। ফেলবি না ঠিক মানে সবে বুঝিয়ে দিতে হয়। আমরা এখন চলে এসেছি দামোদর ব্রিজে, কিন্তু এখানে এসে যা দেখছি দামোদর নদী সব পুরো শুকিয়ে গেছে, কি অবস্থা। তো দেখতেই পাচ্ছেন, আশা করছি দামোদর নদী দেখা যাক। দেখুন আপনারা, চর পড়ে গেছে বহুত, 80% পানি শুকিয়ে গেছে, পুরো 90%ই বলা যায়, বহুত কম জল আছে। আমরা ব্রিজের উপর দিয়ে সবাই বন্ধুরা হাঁটতে হাঁটতে আসছি, এই কাঠফাটা রোদের মধ্যে ব্লগিং করে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ওই দিকে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে আপনাদের বর্ধমান স্টেশনের দিকে, এবং এই দিকে রাস্তা চলে যাচ্ছে বাঁকুড়ার দিকে। সোজা গেলে বাঁকুড়া মোড় পড়বে, আর ওইদিকে পিছন দিকে যদি আমরা দেখি তাহলে ওদিকে পড়ছে বর্ধমান জংশন স্টেশন। চর পড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। ব্রিজ কাঁপছে পুরো, গাইস ব্রিজ কাঁপছে, ভাই ব্রিজ, যে ব্রিজটাতে এখন হাঁটছি ব্রিজটা কাঁপছে, এত ভারী ভারী লরি যাচ্ছে। নিশ্চয়ই এই ব্রিজে অ্যালাউ নেই, তাও লরিগুলো যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু ব্রিজ কাঁপছে বহু। আশা করছি আপনাদের ব্লগটি ভালোই লাগছে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন। যারা বর্ধমানে আসতে চায় তাদেরকে ফুল গাইড পেয়ে যাচ্ছেন আপনারা এই ভিডিও থেকে। তো গাইস, আমরা এখন বাড়ি যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি। 5 নম্বর প্ল্যাটফর্মে পূর্বা এক্সপ্রেস আসবে, আমাদের বাড়ি যাওয়ার এক্সপ্রেস হচ্ছে পূর্বা এক্সপ্রেস। তো গাইস, আমরা এখন পূর্বা এক্সপ্রেসে উঠে পড়েছি, স্লিপারে উঠে পড়েছি টিকিট কেটে, কোনো ব্যাপার না, দেখা যাক কিন্তু যেতে পারি। ফাঁকা দাঁড়িয়েই যাচ্ছি, কোনো সিট অকুপাই করছি না, আমরা স্টেশন স্ক্রিপ্টগুলো দেখাচ্ছি। फ्लैट ऑन डैट दिख আমার কোনো स्लिप করছে, भाड़ के जा रहा है, भाड़ के 131। তো গাইস, আমরা এখন পূর্বা এক্সপ্রেস করে হাওড়া স্টেশনে নেমে গেলাম। তো আমার এটা ফার্স্ট ভিডিও ছিল, আশা করছি ভালো হয়েছে, কিছু ভুল ত্রুটি হলে মাফ করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, থ্যাংক ইউ। গাইস, আমরা এখন বাড়ি যাওয়ার জন্য হাওড়া মেট্রোতে চলে এসেছি। এবারে যাবো আমাদের হাওড়া মেট্রো থেকে এসপ্ল্যানেড যাবো গঙ্গার তলা দিয়ে। প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে মেট্রো রেল সুড়ঙ্গের মধ্যে। 25 में ये ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सुड़ंग में प्रवेश करेगी। আপনারা রয়েছে বাড়ি 30 মিটার গভীরে, খবর নিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 মিটার অভিজ্ঞতা। তো আমার এটা ফার্স্ট ভিডিও ছিল, আশা করছি ভালো হয়েছে, কিছু ভুল ত্রুটি হলে মাফ করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই বাই।